মদের সাথে দেশের কোন আলিমের কোন সম্পর্ক আছে? জেনার সাথে, সুদের সাথে, জুয়ার সাথে? তাহলে এগুলোর সাথে সম্পর্ক কার বলেন? আচ্ছা, 1971 দেশ স্বাধীন হলো, আজকে 2024, 53 বছর। বলেন তো, ক্ষমতায় যারা ছিলেন এই পর্যন্ত, যারা ক্ষমতায় আসছেন, এর মধ্যে কি আলেমরা ক্ষমতায় আসছে? আলেমরা কোনদিন ক্ষমতায় আসছে? আচ্ছা, তাহলে দেশ চালায় তারা, কিন্তু জেলখানায় কারা বেশি বলেন তো? আলহামদুলিল্লাহ। কথা বলবো কথা বলবো। আমরা তো সুদ নিয়ে কথা বললে অনেকের গায়ে ধরে, জেনার ব্যাপারে কথা বললে অনেকের গা জ্বলে, নামাজ পড়ে রোজাও রাখে, হজ করে দান সদকাও করে, আবার তাদের মুখ থেকে বের হয় কোরআনের আইন বর্তমান সমাজে চলতে পারে না। এই জাতীয় বিবৃতি, এই জাতীয় আকীদা পোষণ করা আমার দেশে মুসলিম নামধারী কিছু লোক আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে শুধু নামাজে মানবেন, রাসূলকে শুধু পোশাকে মানবেন, রাসূলকে শুধু সুরমায় মানবেন, রাসূলকে শুধু মিষ্টি খাওয়াতে মানবেন, রাসূলকে শুধু জুব্বায় মানবেন, রাসূলকে শুধু নামাজে মানবেন, রাষ্ট্র পরিচালনায় মানবেন না, সচিবালয়ে মানবেন না, ক্যান্টনমেন্টে মানবেন না, প্রতিরক্ষায় মানবেন না, আইন বিচারে মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? রাসূল যে সমাজ গড়েছিলেন, সেই সমাজে কি সুদ ছিল, জুয়া ছিল, মদ ছিল, বেহায়াপনা ছিল, বেনামাজি ছিল? কিন্তু রাসূল যে সমাজে জন্ম নিয়েছিলেন, সেই সমাজে কি মদ ছিল, জুয়া ছিল, খুন ছিল? তাহলে ছিল যে সমাজে, সেই সমাজে নবীর জন্ম। আবার সেই রাসূল নতুন করে যখন সমাজ গড়লেন, সেই সমাজে এগুলো একটাও ছিল না। তাহলে এখন এখানে প্রশ্ন হলো, দূর হলো কেমনে? দূর হলো কেমনে? এই প্রশ্ন আছে না নাই বলেন তো? দূর হলোটা কেমনে? দূর হলো কেমনে? সেই মদ জুয়া এগুলো বন্ধ হলো কেমনে? কোন পদ্ধতিতে? সেই পদ্ধতি অ্যাপ্লাই করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই পদ্ধতি ছাড়া আজকের সমাজ থেকে এই জাতীয় অসামাজিক, অনৈতিক, হারাম, নোংরা কাজ অন্য কোন পদ্ধতি দিয়ে কি বন্ধ হবে? আসতে বলবে না, বন্ধ হবে? হবে। রাসূল মক্কায় মার খেয়েছেন না মার দিয়েছেন? মার খেয়েছেন। আচ্ছা, রাসূল যখন মদিনায় আসলেন, তখন কি রাসূল মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন বলেন। মার দিয়েছেন। তাহলে মায়ের খাওয়াও সুন্নাত? আসতে কয় আরো যে মার খাওয়াও সুন্নাত? মার দিবেন না? আসতে মার দিবেন না? মায়ের দিলে সমাজ থেকে মদ জুয়া বন্ধ হবে। ওই নরম সুরে কাম হবে না। মুসার শক্ত হাতে, মুসার শক্ত লাঠি হাতে নিতে হবে ফেরাউনদেরকে মোকাবেলা করার জন্য। মরা ফেরাউনের ইতিহাস শোনার সময় নাই আমাদের। এখন তাজা ফেরাউন বহু সমাজে আছে। তাজা ফেরাউন আছে না নয়? অনেক তাজা ফেরাউন আছে। মরা ফেরাউন শুনে আমরা কি করবো? আর ও তো মরেই গেছে। ফেরাউন যে আকাম কুকাম গুলো করে গেছে, আকাম কুকাম গুলো এখন নাই। ফেরাউন তার নিজের ক্ষমতায় পাকাপোক্ত থাকার জন্য, ফেরাউন নিজেকে টিকে রাখার জন্য ক্ষমতায়, সে 40,000 শিশুকে হত্যা করেছিল। এই পৃথিবীতে প্রথম হত্যা রাজনীতি শুরু করেছিল ফেরাউন। ঠিক আজকের দুনিয়াতেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি করছেন, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা, নমরুদের প্রেতাত্মা, হামানদের প্রেতাত্মা। সম্মানিত ভাইয়েরা,
একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। আমাদের বন্ধু একজনকে জানলাম, আমাদের শত্রু একজনকে জানলাম। এক নম্বর শত্রু হলো শয়তান। এক নম্বর শত্রু কি? শয়তান। কেমন করে দেখেন শয়তান কি বলে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। শয়তান বলে, তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে ধরবো, সামনে থেকে ধরবো, পিছন থেকে ধরবো, পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলছেন, না রে, পারবি না, কারণ আমার পছন্দের যে সমস্ত বান্দাগুলো তারা বলে ফেলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা আশ্রয় চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইবো। আল্লাহ আমাকে আশ্রয় দিবেন। আল্লাহ যখন বান্দাকে আশ্রয় দিয়ে দেন, সেই সময় শয়তান তাকে আর ওয়াসওয়াসা দিতে পারে না। বিশেষ করে একটা বিষয় আমি আপনাকে জানায় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য 12টা যখন বেজে যায়, প্রথম আকাশে চলে আসেন বান্দাকে মাফ করার জন্য। ফজরের ঠিক আগ দিয়ে যখন ফজরের আযান দিবে, সেই সময় আবার শয়তানও চলে আসে সব বান্দার কাছে, এসে ওয়াসওয়াসা দিতে থাকে, একটা ওয়াজও করতে থাকে। আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার রাতটা অনেক লম্বা, তোমার রাতটা অনেক লম্বা, এই বলে বলে তাকে আটকায় ফেলে আর বলে ঘুমাতে থাকো, ঘুমাতে থাকো। শেষ পর্যন্ত আযান যখন দিয়ে দেয়, শয়তান একটা বান্দার পিছনে মোট 3টা গিট দিয়ে দেয়, 3টা গিরা দিয়ে দেয়। এই 3টা গিরা যদি কোনো বান্দা ছুটাতে চাই, সেই সময় বান্দা যদি ওই সমস্ত সময়ে যখন আযানটা তার কানে চলে আসে, সে যদি আস্তে করে ঘুম থেকে উঠে যখন সুন্দর করে বসে যায়, সঙ্গে সঙ্গে শয়তানের দেওয়া একটা গিট ছুটে যায়। আবার যখন ওযু নামাজের জন্য, ওযুর জন্য প্রস্তুতি নিয়ে ফেলে, ওযু যখন শেষ করে ফেলে, সঙ্গে সঙ্গে আরেকটা গিট ছুটে যায়। বান্দা যখন পায়ে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, নামাজে যখন দাঁড়িয়ে যায়, শয়তানের 3 নম্বর গিটটাও ছুটে যায়। ওই যে শয়তান বান্দাকে ওয়াসওয়াসা দিতে পারলো না, সকাল বেলা শয়তান যে বান্দাকে গিট দিয়ে ফেলেছে, সেই গিটটা ছুটে দেওয়ার কারণে ওই বান্দার কাছে সারাদিন শয়তান আর এসে আরাম পায় না, ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিশেষ করে শয়তানের 3টা গিট ছুটার জন্য আমরা কোন নামাজটা পড়বো? বলেন কোন নামাজ? সবাইকে ফজর পড়বেন? সবাইকে ফজর পড়বো? একটু হাত তুলে দেখেন তো দেখি, ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন না। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন?